কিছু কিছু গল্প রয়েছে যেগুলি শুরু থেকেই আপনাকে একটা অস্তিত্বের মধ্যে ফেলে দেয়। আপনি ঠিক বুঝতে পারেন না কি হচ্ছে, কিন্তু চোখ সরাতে পারেন না। 2009 সালে মুক্তি পাওয়া পরিচালক আগ্নিয়েস্কা ওজনিয়াকের নির্মিত আফটার লাইফ ঠিক সেই রকমই একটা সিনেমা শুরু হওয়ার আগেই একটা প্রশ্ন মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, মানুষ কিভাবে বুঝবে সে আসলে বেঁচে আছে কিনা। এই প্রশ্নটা খুবই ছোট্ট, কিন্তু এই প্রশ্নের উত্তর সিনেমা শেষ হওয়ার পরেও ঘুরতে থাকবে আপনার মাথায়। দ্বিধা আর দ্বন্দ্বে বারবার তৈরি হবে নিজের উপরই একটা অবিশ্বাস। চলুন তবে শুরু করি। কিন্তু শুরু করার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে সিনেস্পিককে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ছবির শুরুতে দেখা যায় অ্যানা টেইলরকে, পেশায় স্কুল শিক্ষিকা। ছোট্ট একটা শহরে থাকেন, জীবন রয়েছে, চাকরি রয়েছে, প্রেমিক রয়েছে, বাড়ি রয়েছে, কিন্তু কোথাও না কোথাও যেন একটা শূন্যতাও রয়েছে। অ্যানার প্রেমিকের নাম পল। সে অ্যানাকে ভালোবাসে, কিন্তু অ্যানার মনে হয় পল তাকে বোঝে না, বা হয়তো নিজেই নিজেকে বোঝে না। দুজনের মধ্যে একটা দূরত্ব রয়েছে। কথা হয়, কিন্তু কথার ভেতরে কোনো কথা নেই। স্পর্শ আছে, কিন্তু উষ্ণতা নেই। অ্যানা নিজের জীবন নিয়ে একটা অদ্ভুত অনুভূতিতে ভোগে। মনে হয় সে আসলে জীবনটাকে ঠিকমতো যাপন করছে না, শুধু পার করছে দিনের পর দিন। এই একটা অনুভূতি, যেন বেঁচে থেকেও পুরোপুরি বেঁচে নেই। এটাই এই ছবির মূল সুর, আর এই সুরটা শুরু থেকেই বাজতে থাকে। পল একদিন অ্যানাকে একটা বড় প্রস্তাব দেয়। সে চায় দুজনে একসঙ্গে নতুন একটা শহরে যেন নতুন করে শুরু করে। অ্যানা রাজি হয় না। কেন রাজি হয় না সেটা সে নিজেও ঠিকমতো বলতে পারে না, কিন্তু ভেতর থেকে কিছু একটা যেন তাকে আটকায়। ঝগড়া হয়, পল রেগে যায়, অ্যানাও রাগে। দুজনে আলাদা হয়ে যায় সেই রাতে। অ্যানা গাড়ি নিয়ে বেরোয়। বৃষ্টি পড়ছে, রাস্তা পিচ্ছিল, অন্ধকার, তারপর একটা শব্দ, আর তারপর সব অন্ধকার। চোখ খুললে অ্যানা দেখে সে একটা ঘরের ভেতরে শুয়ে আছে। একটা ঠান্ডা ঘর, কম আলো, সাদা সাদা দেওয়াল, সবকিছুই কেমন সাদা সাদা। পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন মানুষ। মানুষটির নাম এলিয়ট ডেক্সটার। তিনি একজন আন্ডারটেকার, মানে যিনি মৃতদেহের সৎকারের ব্যবস্থা করেন। শান্ত মানুষ, নিচু গলায় কথা বলেন, চোখে একটা অদ্ভুত দৃষ্টি। এলিয়ট অ্যানাকে বলেন, তুমি মারা গেছো। অ্যানা বিশ্বাস করে না। আমি মরিনি, আমি অনুভব করতে পারছি, আমি কথা বলতে পারছি। মৃত মানুষ কি করে কথা বলতে পারে? এলিয়ট শান্তভাবে বলেন, তোমার মতো কিছু মানুষ রয়েছে, মরার পরেও তারা কথা বলতে পারে, অনুভব করতে পারে, তবে তুমি মারা গেছো, আর এটাই সত্যি। এই মুহূর্ত থেকে সিনেমাটি একটি ভিন্ন জায়গায় চলে যায়। প্রশ্ন জাগে, অ্যানা কি সত্যিই মারা গেছে, নাকি এলিয়ট মিথ্যে কথা বলছে? এলিয়ট ডেক্সটার, এই মানুষটাকে চেনা দরকার। লিয়াম নিসন এই চরিত্রটাকে এমনভাবে করেছেন যে প্রথম থেকেই মনে হয় এই মানুষটার মধ্যে কিছু একটা রয়েছে। ভালো কিনা মন্দ সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু একটা অবশ্যই রয়েছে। এলিয়টের দাবি তিনি নাকি মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারেন। এটা তার বিশেষ ক্ষমতা। তিনি মৃতদেহ সৎকারের আগে তাদের সঙ্গে কথা বলেন, তাদের পরের জন্মের জন্য তৈরি করেন। এই ব্যাখ্যাটা শুনতে একটু অদ্ভুত, কিন্তু এলিয়ট এটা এমন বিশ্বাসের সঙ্গে বলেন যে মনে হয় সত্যিও হতে পারে। আবার মনে হয় এই মানুষটা কি আসলেই মিথ্যে বলছেন, অ্যানাকে আটকে রেখেছেন। তিনি কি সত্যিই আন্ডারটেকার, নাকি অন্য কিছু? এই দ্বিধাটাই ছবির সবচাইতে বড় শক্তি। এলিয়টের বাড়ির একটা ঠান্ডা ঘরে অ্যানাকে রাখা হয়। সে ঘর থেকে বেরোতে পারছে না। বাইরে যেতে চাইলে এলিয়ট আটকান, বলেন মৃত মানুষ বাইরে যায় না। অ্যানার গায়ে একটা লাল পোশাক পরানো রয়েছে। এলিয়ট বলেন এটা তার শেষ পোশাক, কিন্তু অ্যানা তা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে অনুভব করতে পারছে, ব্যথা পাচ্ছে, কথা বলতে পারছে। মৃত মানুষ কি এরকম হয়? কিন্তু এলিয়ট বারবার বলছেন, তুমি শুধু মনে করছো, অনুভব করছো, আসলে করছো না, বাস্তবে করছো না। আর এই কথাটাই অ্যানাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। কারণ মানুষ যখন বারবার একই কথা শোনে
তুমি ভুল, তুমি মরে গেছো, তখন একটা সময় নিজের উপরে তার বিশ্বাস টলে যায়। এদিকে বাইরের পৃথিবীতে পল জানতে পেরেছে অ্যানার দুর্ঘটনার কথা। হাসপাতাল, পুলিশ, মৃত্যুর সংবাদ। পল বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ আগেই তো তার সঙ্গে কথা হলো, অ্যানা তো আসছিল, তাহলে কিভাবে এমনটা হলো? শোকে ভেঙে পড়ল পল, কিন্তু শোকের মধ্যেও মাথার ভেতরে একটা অস্বস্তি কাজ করে। কিছু একটা ঠিক নেই। পল এলিয়টের কাছে যায়, অ্যানার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চায়। গল্পে একটা ছোট্ট ছেলে রয়েছে যার নাম জ্যাক। সে অ্যানার ছাত্র ছিল, বয়স কম, কিন্তু চোখ দুটো অদ্ভুত রকমের তীক্ষ্ণ। সে এমন কিছু দেখতে পায় যা অন্যরা পায় না। জ্যাক এলিয়টের বাড়ির কাছে ঘুরঘুর করে। সে কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু ঠিক কি বুঝতে পেরেছে সে সেটা নিজেও জানে না। সে একদিন বাড়ির কাছে গিয়ে জানলা দিয়ে ভেতরে উকি দেয় আর দেখে অ্যানা নড়ছে। জ্যাক সেখান থেকে দৌড়ে পালায়। এদিকে এলিয়টের সেই ঠান্ডা ঘরে অ্যানার ভেতরে একটা ঠান্ডা যুদ্ধ চলছে। একদিকে তার নিজের অনুভূতি, সে ব্যথা পাচ্ছে, ঠান্ডা লাগছে, ভয় লাগছে, এগুলো তো মৃত মানুষের অনুভূতি হওয়ার কথা নয়। অন্যদিকে এলিয়টের কথা, তিনি বারবার বলছেন, তুমি মরে গেছো, তুমি যা অনুভব করছো সেটা সত্যি নয়, তুমি কেবল ভাবছো, অনুভব করছো। মানুষের মন একটা অদ্ভুত জিনিস, বারবার একই কথা শুনলে একসময় নিজের বিশ্বাসও টলে যায়। অ্যানার ক্ষেত্রেও সেটা হচ্ছে। সে মাঝে মাঝেই নিজেকে বলছে, হয়তো এলিয়টই ঠিক বলছে, হয়তো আমি সত্যিই মরে গেছি। এরপর আবার ভাবছে, না, এটা তো হতে পারে না। এই দোলাচলের মধ্যে অ্যানা একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে। এলিয়ট ডেক্সটার, উনি কিন্তু কখনো রাগ করেন না, কখনো চিৎকার করেন না, সবসময় শান্ত, নিচু গলায় কথা বলেন। আর এই শান্ত স্বভাবটাই আসলে সবচাইতে ভয়ের। তিনি অ্যানার সঙ্গে কথা বলেন, তার জীবনের কথা জিজ্ঞাসা করেন, মনোযোগ দিয়ে শুনেন, তারপর ধীরে ধীরে বলেন, তুমি কি জানো তুমি বেঁচে থাকতেও আসলেই মরেছিলে? তুমি কি সত্যিকারের অর্থে বেঁচেছিলে নাকি শুধু শ্বাস নিচ্ছিলে? এই প্রশ্নটা অ্যানাকে থামিয়ে দেয়, কারণ কথাটা সম্পূর্ণ মিথ্যে নয়। অ্যানা নিজেও জানে সে বেঁচে থেকেও পুরোপুরি বেঁচে ছিল না। পলের সঙ্গে সম্পর্কে সে পুরোপুরি ছিল না, নিজের জীবনে সে পুরোপুরি ছিল না। সবসময় একটা দূরত্ব, একটা শূন্যতা। এলিয়ট সেই সত্যটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। বলছেন, দেখো, তুমি নিজেও জানো বেঁচে থাকা আর জীবনযাপন করা এক কথা নয়। তুমি বেঁচে ছিলে, কিন্তু তুমি জীবনযাপন করনি, তাহলে এখন তো অন্তত শান্তিতে থাকো। এই কথাগুলো শুনতে শুনতে অ্যানার প্রতিরোধ ক্ষমতা কমে আসে। এদিকে পল ধীরে ধীরে ভেঙে পড়ছে, কিন্তু শোকের মধ্যেও তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, এলিয়টকে দেখে সে কেন এত অস্বস্তি বোধ করছিল? এলিয়টের চোখে কি এমন রয়েছে যেটা তাকে থামিয়ে দেয়? পল একবার এলিয়টের বাড়িতে যায়, ভেতরে ঢুকতে চায়। এলিয়ট ঢুকতে দেন না, বলেন এখন সময় নেই। পল ফিরে আসে, কিন্তু ফেরার পথে মনের মধ্যে একটা খোঁচা লাগে। সে অ্যানার মাকে খোঁজে। অ্যানার মা একটু অদ্ভুত মানুষ। নিজের মেয়ের সঙ্গে তার সম্পর্কটা কখনো সহজ ছিল না। মেয়েকে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসায় একটা শীতলতা রয়েছে। অ্যানার মা মৃত্যুর খবর পেয়েছেন অ্যানার, কিন্তু কাঁদেননি, অন্তত বাইরে থেকে দেখে তাই মনে হয়। পল দেখে অ্যানার মা এলিয়টকে বিশ্বাস করেন। এলিয়ট বলেছেন সব ঠিক আছে, অ্যানার সৎকার ভালোভাবে হবে। অ্যানার মা মাথা নেড়েছেন। পল বুঝতে পারে এলিয়টের উপরে সবাই কেন এত ভরসা করে। লোকটার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে, মানুষকে বিশ্বাস করানোর। এদিকে জ্যাক পলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে যা দেখেছে সেটা পলকে একবার বলতেই হবে। জ্যাক পলকে খুঁজে বের করল, বলল, অ্যানা মিস মরেননি, আমি দেখেছি, তিনি নড়াচড়া করছেন, তিনি বেঁচে আছেন। পল প্রথমে বিশ্বাস করল না, বলল, তুমি ছোট মানুষ, তুমি কি দেখেছ সেটা বুঝতে পারোনি। জ্যাক জোর দিয়ে বলল, না, আমি ঠিকই দেখেছি, তিনি জানালায় এসেছিলেন, আমার দিকে তাকিয়েছিলেন। পলের মনে সেই পুরনো অস্বস্তিটা আবার মাথা চাড়া দিল। সে জ্যাককেও বিশ্বাস করল না, কিন্তু সম্পূর্ণ উড়িয়েও দিতে পারল না। রাতে এলিয়ট অ্যানার সঙ্গে আবার কথা বললেন। এইবার তিনি অ্যানার জীবনের গল্প জিজ্ঞাসা করলেন, পলের সঙ্গে সম্পর্কের কথা, কোথায় কোথায় তাদের সম্পর্কে ফাটল ছিল। অ্যানা বলল,
কারণ বলার আর কেউ নেই। বলল পলকে সে ভালোবাসত, কিন্তু পলের প্রস্তাব শুনে সে ভয় পেয়েছিল। নতুন জায়গায় যাওয়ার প্রস্তাব, নতুন করে জীবন শুরু করার প্রস্তাব। কিন্তু কেন ভয় পেয়েছিল? এলিয়ট জিজ্ঞাসা করলেন। অ্যানা তার জবাব দিতে পারল না। অনেকক্ষণ চুপ থেকে বলল, জানি না। এলিয়ট বললেন, আমি জানি। তুমি ভয় পেয়েছিলে কারণ তুমি সত্যিকারের জীবনকে ভয় পেতে, পরিবর্তনকে ভয় পেতে। তুমি একটা খোলসের মধ্যে ছিলে, নিরাপদ কিন্তু মৃত। এখন আর ভয় নেই, এখন তুমি মুক্ত। সে শুয়ে পড়ল, ছাদের দিকে তাকিয়ে রইল। মাথার মধ্যে এলিয়টের বলা সব কথাগুলো ঘুরছে। বেঁচে থেকেও মরেছিল, জীবনযাপন করেনি, ভয় ছিল, পরিবর্তনকে ভয় পেত। আর একটা কথাও তার মনে আসছে, পলের প্রস্তাব, নতুন শহরে যাওয়ার প্রস্তাব। সে রাজি হয়নি। কেন হয়নি? সত্যিই কি ভয় পেয়েছিল? হয়তো এলিয়ট সম্পূর্ণ মিথ্যে বলেননি, হয়তো সত্যিই সে বেঁচে থেকেও পুরোপুরি বাঁচেনি। কিন্তু এখন কি সে মরে গেছে, নাকি এখনও বেঁচে রয়েছে? সকাল হলো, অন্ত্যেষ্টি শুরু হলো। ছোট্ট একটা অনুষ্ঠান, বেশি মানুষজন নেই। অ্যানার মা আছেন, পল আছে, জ্যাক আছে। দূরে দাঁড়িয়ে কফিন মাটিতে নামলো, মাটি পড়তে লাগলো। অন্ত্যেষ্টির পর পল একা বসে রয়েছে। তার মনে এখনও শুধু শূন্যতা। রাগ নেই, প্রশ্ন নেই, শুধুমাত্র শূন্যতা। এই শূন্যতার মধ্যে সে ভাবছে, এলিয়ট আসলে কে? ছবির শেষ দৃশ্যে দেখা যায় এলিয়টকে। তিনি আবার একটা ঘরে আছেন। এইবার একজন মানুষ শুয়ে আছেন সেই পরিচিত ঠান্ডা টেবিলটায়। এলিয়ট সেই মানুষটার কাছে গেলেন, শান্তভাবে বললেন, তুমি মারা গেছো। ক্যামেরা সরে গেল। সিনেমা শেষ। আফটার লাইফ একটা হরর সিনেমা, কিন্তু শুধু হরর নয়। এই সিনেমার আসল ভয়টা ভূতের নয়, আসল ভয়টা হলো মানুষ বেঁচে থেকেও কতটা মরে থাকতে পারে। অ্যানা বেঁচে ছিল, কিন্তু পুরোপুরি বেঁচে ছিল না। ভয়ে ছিল, দূরত্বে ছিল, খোলসে ছিল। এলিয়ট সেই সত্যটাকে ধরেছিলেন, কিন্তু তার সমাধান হিসেবে যা করলেন সেটা ঠিক ছিল কিনা সেটাই সিনেমার কেন্দ্রীয় প্রশ্ন। আর পল, সে ভালোবাসত, কিন্তু ভালোবাসা দিয়ে সে অ্যানাকে বাঁচাতে পারেনি। কারণ অ্যানার ভেতরের সমস্যাটা বাইরে থেকে কেউ ঠিক করতে পারে না। জ্যাক, সে হয়তো সবচেয়ে বেশি বুঝেছিল, কিন্তু বোঝার বয়স তার হয়নি। অ্যানা কি বেঁচে ছিল? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওতে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকের মতো বিদায়।